সব আলু পচে যেতে পারে। ডিবিসির জল ছাড়তেই চোখে জল চাষিদের। বিঘের পর বিঘে জমি শেষ হয়ে গেল। ডিবিসি বড় চাষের জল ছাড়তেই খানাকুলে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে চিংড়া পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষের জমি। চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। পচে যেতে পারে সব আলু, কি উপায়? ডিবিসি বড় চাষের জল ছাড়তেই আবারও খানাকুলে ভাঙল বাঁধ। অকাল প্লাবন খানাকুলের একাংশে। এদিন সকালে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে চিংড়া পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ চাষের জমি। এখনও মাঠে রয়েছে চাষের আলু। আচমকা প্লাবনের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন এলাকা চাষিরা। সেপ্টেম্বরের বন্যায় খানাকুলের চিংড়া পঞ্চায়েতের বলাইচকে মুন্ডেশ্বরী নদীর শাখা খালে বাঁধ ভেঙেছিল। পরে সেই বাঁধ সারাই করা হয়। তবে বর্তমানে বড় চাষের জন্য জল ছেড়েছে ডিবিসি। সেই জল এসে পৌঁছতেই বলাইচকে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে। এর জেরে চিংড়া পঞ্চায়েতের বলাইচক, কুমারচক, রঞ্জিত বাটি, কেটোদল সহ বহু গ্রামে চাষের জমি ডুবে গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে অনেক চাষিকে তড়িঘড়ি মাঠের আলু তুলতে দেওয়া যায়। এবার বর্ষায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। আবারও ক্ষতির মুখে পড়ায় কার্যত দিশেহারা চাষিরা। চোখের জলে ভাসাচ্ছেন এলাকার আলু চাষিরা। একদিকে বন্যার সময় ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে চাষবাসে। আবারও সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন চাষিরা, কিন্তু বিপদ যেন তাদের কপাল থেকে যাচ্ছেই না। নতুন করে বাঁধ ভেঙে প্লাবনের ফলে কয়েক হাজার হেক্টর চাষের জমি আবারও চলে গেছে জলের তলায়। প্রচুর টাকা খরচা করে আলু চাষ করেছিলেন কৃষকরা। সেই আলুর ফলনের সময় এখন সেই সময়তেই বাঁধ ভেঙে প্লাবনের ফলে চাষের আলু মাটিতেই পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক কোমর জলের মধ্যে দাঁড়িয়ে ফসলের আলু বাঁচানোর চেষ্টা করছেন কৃষকরা। তারা দাবি করছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে তারা দিশাহারা হয়ে পড়বেন। এদিন বন্যা প্লাবিত এলাকায় চাষিদের পাশে দাঁড়ালেন যুব মিলন ফাউন্ডেশনের যুবকরা। তারা বন্যা প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করলেন এবং চাষিদের সমস্যার কথা শুনলেন। কি বললেন যুব মিলন ফাউন্ডেশন এর যুবকরা, সরাসরি শুনে নেব। এই গ্রামেরই বাসিন্দা এবং ওই বলাইচক রামকৃষ্ণ বিবেকানন্দ গ্রন্থাগার সেবাশ্রমের সভাপতি বর্তমানে। তা এর যে এই যে মানুষের যে একটা এই যে দুর্গতি শুধু নয়, মানুষের যে অবস্থা, ভয়াবহ অবস্থা। 6 মাস যায়নি, এখনও পর্যন্ত বাঁধরা বাঁধতে পারেনি। এলএনটি দোষ দিচ্ছে ইরিগেশনকে, ইরিগেশন দোষ দিচ্ছে এলএনটি। এইভাবে করে এখন শুনছি নাকি যে পলিটিক্সটা, এখানে পলিটিক্স হচ্ছে। কিন্তু যাই হোক তাই হোক, সমস্ত ব্যাপারে আমাদের বক্তব্য থাকে সাধারণ মানুষের জন্য কে কী করছে, পলিটিশিয়ানরাই কী করছেন, এলএনটি করছে কি, ইরিগেশন কি করছে। তাই এটা কি হবে, এর কি স্থায়ী সমস্যার সমাধান কবে হবে? নইলে কিন্তু এ মানুষ, জনগণ খেপে গেলে তখন কিন্তু মানে জনগণ হচ্ছে সব থেকে বড় শক্তি। সেই শক্তি যখন বিস্ফোরণ ঘটবে তখন কোনো নেতা, নেত্রী, এমএলএ, এমপি, অফিসার কেউ কিন্তু রেহাই যাবে না, মানে সে কেউ কিন্তু ফাঁকে থাকবে না। অতএব যত তাড়াতাড়ি সম্ভব সবার কাছে মানে একান্ত অনুরোধ, করজোড়ে অনুরোধ, পাবলিকের জন্য যেন যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় কাজ, সেইটা অন্তত সবাইকে মাথায় নিতে হবে। নাহলে কিন্তু এই যে চাষিদের এত ক্ষয়ক্ষতি হলো ব্যাপক হারে, মানে চাষিদের চোখের জল কে মোছাবে? তারা কি অপরাধ করেছিল? খেটে খাওয়া মানুষগুলো। অফিসাররা তো অনেক একটা কলমের মাধ্যমে অনেক কিছু করতে পারেন, কিন্তু এই চাষিদের জন্য কে থাকবে? সবাই আমরা মুখে বলছি মা মাটির সরকার, মা মাটির মানুষ, তাহলে মানুষের জন্য কে করছে? এটা যাতে করে সমস্ত বলবো প্রশাসন থেকে, মানে রাজনৈতিক থেকে যতটা দ্রুত সম্ভব মানুষের একটা সুরাহা হয়, বা অনেক মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এটা যতটা সম্ভব তাদের কিছু অন্তত তাদের পাশে দাঁড়ানো। এই সময় আমার মনে হয় সব কিছু ভেদাভেদ ভুলে তাদের পাশে সকলের দাঁড়ানো উচিত। আমরাও যতটা সম্ভব চেষ্টা করব আমাদের রামকৃষ্ণ আশ্রম থেকে বা আমাদের বেলুর মোড় থেকে, আমরাও চেষ্টা করব যেভাবে মানুষের পাশে। কিন্তু খাবার দাবার একটু দিলে তো হবে না, তাদের স্থায়ী সমস্যার সমাধানটা যতটা সম্ভব তাড়াতাড়ি করতে হবে। এটা সকলের কাছে অনুরোধ রইল। নমস্কার। আমরা এই খানাকুলের মানুষের জন্য সরকারের কাছে একটাই দাবি জানাবো যে এই খানাকুল বারবার প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত, যাতে করে এই খানাকুলের স্থায়ীভাবে সমস্যা মেটে। শুধু ওই কিছু খাদ্য সামগ্রী, জলের বোতল বা কিছু ক্ষয়ক্ষতি দিলে তো হবে না। এই খানাকুল যাতে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পায়, আগামী দিনে যাতে এই খানাকুলের চাষিরা বারবার ক্ষতিগ্রস্ত না হয়, সরকার যাতে সেই বিষয়ে নজর দেয়। এবং বিশেষ করে ইরিগেশন দপ্তর এবং এলএনটি যারা এই বাঁধের দায়িত্বে রয়েছেন, তারাও যাতে তাদের কাজগুলো ঠিকঠাক সময়ে সম্পূর্ণ করে, সেই বিষয়ে বিশেষ করে খানাকুলের বিডিও সাহেবের কাছে আমাদের সংস্থা যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে আবেদন থাকবে
এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের আবেদন, বিশেষ করে এই খানাকুলের উপর আপনারা নজর দিন। বারবার এই মাত্র 2 থেকে 3 মাস আগে পুরো গোটা খানাকুল জুড়ে প্লাবিত হয়ে গিয়েছিল। আজও প্রায় 100 একরের বেশি জমি আলু জমি ক্ষয়ক্ষতি হয়েছে, যাতে করে এই চাষিরা ঋণ মুক্ত হয়, যেই ঋণ নিয়ে আলু চাষ করেছে সেই দিকেও যাতে সরকার নজর দেয়, এই দাবি জানাই।